সর্বপ্রথমেই যেটা বলতে চাই, আপনারা সকলেই অবগত আছেন আজকে গোটা দেশে শ্রমজীবী কৃষিজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়া, মানুষ তাদের যে আর্থিক সংকট যা ক্রমশ বাড়ছে, আমাদের দেশে কল্যাণ শ্রমিকদের যে কল্যাণকামী আইনগুলি ছিল সেই 29টা শ্রম আইন বাতিল করে কর্পোরেটদের স্বার্থ রক্ষায় 4টি শ্রম কোডের নামে যে আইন লাগু করার চেষ্টা এবং কৃষকদের সাথে যে প্রতারণা, জালিয়াতি, সর্বোপরি আমাদের দেশের কৃষিক্ষেত্রকে দেশীয় কর্পোরেটদের হাতে তো তুলে দিয়েছে, উপরন্তু আমাদের দেশের 65% মানুষের ভাগ্যকে একেবারে সম্পূর্ণরূপে আমেরিকার পদতলে বিকিয়ে দেওয়ার যে নীতি আজকে কেন্দ্রীয় কংগ্রেস সরকার আর কেন্দ্রীয় মোদীর নেতৃত্বাধীন সরকার যেটা শুরু করেছে, তার প্রতিবাদে যে ধর্মঘট, দেশব্যাপী ধর্মঘট, যাতে আইএনটিইউসি, সিআইটিইউ সহ বিজেপি বিরোধী প্রধান শ্রমিক সংগঠনগুলি এবং আন্দোলনের ময়দান থেকে তৈরি হওয়া কিষাণ মোর্চা যুক্তভাবে যে ধর্মঘটের আহ্বান করেছিল, আমরা প্রদেশ কংগ্রেস ওই ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন আমরা যেমন জানিয়েছিলাম, গোটা দেশে এই ধর্মঘটের আমরা অন্যতম শরিক ছিলাম। এই ধর্মঘট গোটা দেশের কথা আমি এখানে তুলে আপনাদের বিব্রত করতে চাই না। নানা প্রতিবন্ধকতার মধ্যে ভয় ভীতি প্রদর্শন, এবং আপনারা জানেন আমাদের রাজ্যে, দেশে তো বটেই, রাজ্যে গণতন্ত্র প্রায় অবরুদ্ধ, মানুষের কথা বলার অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার এগুলি রাজ্যে নেই। তারপরেও আজকে রাজ্যের সর্বত্র দেখা গেছে বন্ধের সমর্থনে ব্যাপক সারা, মানুষের যানবাহন খানিকটা জোর জবরদস্তিমূলক ভাবে চালানো হলে পরেও সেইভাবে প্যাসেঞ্জার যেমন ছিল না, দোকানপাট সেভাবে যে একটা সময় পর্যন্ত তো বন্ধ ছিলই, খোলার চেষ্টা হলে পরেও ক্রেতা সাধারণের দেখা নেই। এমনতর অবস্থায় কলে কারখানায় গ্রামে সর্বত্র সেটা দেখা গেছে, এবং একটা দারুণ সারা গোটা দেশেও ধর্মঘট বলা যায় সার্বিকভাবে সফল। তার জন্য আমরা এই রাজ্যবাসীকে, সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকেও আমরা সেই জন্য